দেখুন কিভাবে কালো মরিচ তৈরি হয় এবং কিভাবে মানুষ এটি চাষ করে কোটিপতি হচ্ছে। আমি আপনাকে বলি যে কর্ণাটক ভারতের বৃহত্তম কালো মরিচ উৎপাদনকারী রাজ্য। কেরালার মতো রাজ্যে এটা ঘটে। আর এই কালো মরিচের ফল কোনো গাছে হয় না, বরং তাদের গাছপালায় হয়, যা এরকমভাবে জন্মায়। এই গাছগুলি লাগানোর পর প্রায় 3 থেকে 4 বছর পর ফল ধরতে শুরু করে। আর এই 3 থেকে 4 বছরের মধ্যে এই গাছগুলোর অনেক যত্ন নেওয়া হয় এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়াও বটে। যা হোক, এ ধরনের প্রক্রিয়ার পরে গাছে ফল ধরতে শুরু করে এবং এই ফলগুলো আঙুরের মতো গুচ্ছ আকারে দেখা যায়। প্রায় 3 থেকে 4 মাস পর যখন এই ফলগুলো সম্পূর্ণরূপে পাকা এবং প্রস্তুত হয়, তখন এই কৃষকরা ফলগুলো মইয়ের সাহায্যে তোলে। কালোমরিচ গাছগুলো একেবারে 1 কুইন্টালেরও বেশি কালোমরিচ উৎপাদন করে। আর যখন এই কৃষকরা এই ফলগুলো সংগ্রহ করে, তারা তখন ট্রলিতে ফিরে আসে এবং এভাবেই অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে অনেক শ্রমিক আছেন যারা এই ফলগুলো থেকে কালোমরিচের দানা আলাদা করার কাজ করেন। ওদের দানা আলাদা করতে অনেক পরিশ্রম করতে হয়, আর এই শ্রমিকরা প্রায় 2 জন 3 ঘন্টা কঠোর পরিশ্রমের পর এই কাজটি সম্পন্ন করতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় এই ফলগুলো থেকে কালোমরিচের দানা আলাদা করা বেশ কঠিন। এই কারণে অনেক ধরনের মেশিন ব্যবহার করা হয়, যা তাদের কাজকে আরও দক্ষ করে তোলে। এটি সহজ এবং দ্রুত হয়ে ওঠে। তবে যখন এই দানাগুলি আলাদা হয়ে যায়, তখন এগুলো ধোয়ার সময় হয়ে যায়। হ্যাঁ, প্রথমে এই শ্রমিকরা এই শস্যগুলো বড় বড় পাত্রে ভরে, তারপর এগুলো ভালো করে ধুয়ে ফেলেন, কারণ যখন এগুলো আলাদা করা হয় তখন এগুলোর অনেক প্রকারভেদ থাকে। এগুলো পরিষ্কার করতে কাদা বা নুড়ি ইত্যাদি লাগে, যা ধুয়ে ফেলতে হয়। এর চাহিদা অনেক বেশি এবং এই শস্য ধোয়ার আগে কৃষকরা সবচেয়ে বেশি তারা একটি বড় বস্তা ইত্যাদিতে ভরে এবং এতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। মরিচের উপরের খোসা সম্পূর্ণরূপে উঠে যাওয়ার জন্য দানাগুলো গরম জলে রেখে দেওয়া হয়। এটি বের করার পর আলাদা হয়ে যায় এবং সঠিক কালো মরিচ হিসেবে বেরিয়ে আসে। এই প্রক্রিয়ার পরে এই কালো মরিচ সম্পূর্ণরূপে ভেজা হয়ে যায়। হ্যাঁ, কারণ এগুলো গরম জলে ধোয়া হয়, যার ফলে এগুলো একে অপরের সাথে লেগে থাকে। হ্যাঁ, এজন্যই এগুলো প্রায় 3 থেকে 4 দিন স্থায়ী হয়। এটি কড়া সূর্যের আলোতে ছড়িয়ে এবং এই শস্যগুলো মাঝখানে উল্টেও ফেলা হয়, যার কারণে এই শস্যগুলো সম্পূর্ণ শুষ্ক হয় এবং শক্তও হয়ে যায়। যদিও স্থানীয় এলাকায় কালো মরিচ বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই প্রস্তুত করা হয়, কিন্তু আপনি যদি এর কারখানার প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন, তাহলে আপনাকে কারখানায় শুকিয়ে ধুয়ে ফেলতে হবে। এই উদ্দেশ্যে অনেক ধরনের মেশিন ব্যবহার করা হয় এবং যে কারখানায় কালো মরিচ তৈরি করা হয় তা নির্বাচন করা হয়, সেটা ঠিক একই রকম। তবে এই প্রক্রিয়ার পর যখন 2 থেকে 3 দিন হয়ে যায়, কালো মরিচের দানাগুলো যদি ঠিকঠাক থাকে এবং ঠিকমতো শুকিয়ে যায়, তখন বস্তায় ভরে না রেখেই কারখানায় আনা হয়। এই শস্যগুলো মেশিনে আনার পর এগুলোকে একটি প্যাকেজিং মেশিনে রাখা হয় এবং প্যাকেজিং মেশিনটি এই কালো মরিচের দানাগুলো বাক্স বা বোতল ইত্যাদিতে ভরে রাখে। যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।